শেষ দিকে চলে এসেছে বিপিএল। আগামীকাল শুরু হচ্ছে শেষ চারের লড়াই। তবে এবারের বিপিএলে মাঠের পারফরম্যান্সের চেয়ে বিতর্কই ছিল বেশি আলোচনায়। ফ্র্যাঞ্চাইজিগুলোর অব্যবস্থাপনা, খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু, এমনকি ফিক্সিং বিতর্কও ছায়া ফেলেছে এবারের আসরে। এর ফলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পারিশ্রমিক বিতর্কের রেশ না কাটতে ফিক্সিং এর অভিযোগ নতুন করে উত্তপ্ত করেছে দেশের ক্রিকেট আঙ্গন। এই পরিস্থিতিতে বিসিবি কার্যালয়ে এসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অনেক কিছুতে সমন্বয় ঠিকমতো হয়নি। এনএসসিতে একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে, তারা খুঁজে দেখবে ভুল কোথায় হয়েছে। তিনি আরও যোগ করেন, এবারের বিপিএলে আমাদের শেখার ছিল অনেক, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। বিপিএলে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করায় মালিকের সঙ্গে আলোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি, তাকে পারিশ্রমিক পরিশোধের জন্য বলেছি। যদি তিনি সময় মতো না দেন তবে আমরা আইনি ব্যবস্থা নেব। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্বীকার করেছেন যে এবারের বিপিএল এর কিছু ফ্র্যাঞ্চাইজি যাচাই বাছাই না করাই বড় ভুল ছিল। তিনি বলেন, রাজশাহী যা করেছে তাতেই পুরো টুর্নামেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে এখানে আমাদেরও দায় আছে, ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে আরও সতর্ক হতে হবে। ভবিষ্যতে পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের আশ্বাস দিয়ে ফারুক আহমেদ বলেন, আমরা বুঝতে পেরেছি এবারের চ্যালেঞ্জগুলো কী ছিল। ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে পুরো টুর্নামেন্ট পরিচালনার পরিকল্পনা করছি। যদি 5 দলেরও হয় তবুও আমরা নিশ্চিত করব যেন বিপিএল লাভজনক হয়। তিনি আরও বলেন, 90% টিকিট বিক্রি হয়েছে, মাঠে ভালো খেলা হয়েছে। এই ইতিবাচক দিকগুলো সামনে আনতে হবে। বিপিএল এর এবারের আসর নানা বিতর্কের জন্ম দিলেও বিসিবি কর্তৃপক্ষ পরবর্তী আসরগুলো আরও পরিকল্পিতভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। নিউজ ডেস্ক, বিচ বাংলা 24।